পারে ইউনিক একটা রেসিপি শেয়ার করব, চিকেনের ভর্তা। তো এটা খেতে এতটা মজার হয়েছে, গরুর মাংসের ভর্তার চেয়ে অনেক অনেক মজার হয়েছে। তো আমি প্রথমবার ট্রাই করেছি। তোমরা একবার বাসায় বানাইলে তাহলে যখনই বাসায় চিকেন নিয়ে আসবে তখনই মন চাইবে 3-4 টুকরো দিয়ে এই ভর্তাটা বানিয়ে খেয়ে ফেলি। তো এতটাই মজার হয়েছে, তো আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো তোমরা দেখতে থাকো আমি এই ভর্তা করার জন্য। তো প্রথমতে আমি কিছু চিকেন নিয়েছি। অবশ্যই তোমরা বোনলেস চিকেন নিবে, হাড় সহ নিবি না। তো আর নিয়ে নিছি কিছু রসুনের কোয়া, নিয়ে নিছি কাঁচা লঙ্কা, নিয়ে নিছি এক টুকরো আদা, নিয়ে নিছি একটা পেঁয়াজ। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখন আমি এগুলোকে ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে উঠিয়ে নিব। তো এতটা মজা হয়েছে, একবার না বানালে বুঝতেই পারবে না, খেতে ভীষণ ভালো হয়েছে। তো এখন সবগুলো আমি ভালোভাবে ধুয়ে তো আমি প্লেটে উঠিয়ে নিব। উঠিয়ে আমি এগুলোকে ভালোভাবে রান্না করে নিব। তোমরা তো চিকেন দিয়ে অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু একবার এইভাবে এই ভর্তাটা বানিয়ে ট্রাই করে দেখবে। তো দেখো আমি সবগুলো ধুয়ে উঠিয়ে নিয়েছি। তো এখন চলে যাব রান্না করার জন্য। তো রান্না করার জন্য আমি আগে থেকে গ্যাসটা অন করে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি কিছু তেল দিয়ে দিছি। তো এখন গরম হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলো। প্রথমতে আমি ভেজে নিব। কম সময়ের মধ্যে তোমরা এটা বানিয়ে ঝটপট খেয়ে নিতে পারবে। তো এখন কিছু হালকা ভেজে নিব। ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো দেখো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে তো এর মধ্যে দিয়ে দেব আদা কুচি। তো আমি একসঙ্গে সবগুলো ভেজে নিব। তো একেবারে সবগুলো হয়ে যাবে, তো সেই জন্য আমি একসাথে ভেজে নিব। তো এখন আদাগুলো দিয়ে আমি এখন ভালোভাবে তো এগুলোকে ভালোভাবে ভেজে নিব। তো আমি আদাটা কুচি করে নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিব, হয়ে গিয়েছে। তো উঠিয়ে আমি একটা প্লেটে তো দেখো আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি একটা প্লেটে। তো নিয়ে আমি আরও অল্প তেল দিয়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। তো চিকেনগুলো দিয়ে আমি অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা তোমরা নাও দিতে পারো, তো দেখতে সুন্দর হবে সেই জন্য আমি হলুদ গুঁড়োটা দিয়েছি। তো দিয়ে এটাকে কম আঁচে তোমরা ঢাকনা দিয়ে ডেকে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবে। যেহেতু এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, চিকেন তো অনেক নরম, তো গরুর মাংস তো অনেক সময় লাগে সিদ্ধ করার জন্য। তো ঢাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ জাল করে তো দেখো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো আরও অল্প সিদ্ধ করে নিব। তো নিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভেজে উঠিয়ে নিব, অল্প লাল লাল করে ভেজে নিব। তো দেখো সিদ্ধ হয়ে গিয়েছে, তো একেবারে গলে আসছে, তো আর একটু সিদ্ধ হবে মনে হচ্ছে। তো দেখো সিদ্ধ করে আমি প্লেটে নামিয়ে নিয়েছি। তো দেখো নামিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে ভালোভাবে আমি চিকেনগুলোকে হামাল দিস্তায় থেতো করে নেব। তোমরা চাইলে শিলপাটায় থেতো করে নিতে পারো। তো এখন সবগুলো চিকেন দিয়ে আমি এগুলোকে ভালোভাবে থেতো করে নেব। তো এদিক দিয়ে আমি রসুনের কোয়াগুলো আর কাঁচা লঙ্কাগুলো আমি আলাদা করে নেব। তো চিকেনের সঙ্গে আমি ভালোভাবে সব সাথে মিশিয়ে নেব পেস্টটা রেখে। তো দেখো এইভাবে থেতো করে নেবে মিহি করে। তো দেখো আমার হাফ থেতো করা হয়েছে। তো এর মধ্যে আমি রসুনের কোয়াগুলো আর দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো ভেজে রাখা, দিয়ে আমি একসাথে ভালোভাবে মিহি করে থেতো করে নেবে। যতটা সম্ভব মিহি করে নেবে, তাহলে খেতে ভালো লাগবে অনেক। তো দেখো আমার থেতো করা হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে আমি নিব।
তো নামিয়ে আমি পেঁয়াজের সাথে মাখিয়ে নিব। তো এর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ। তো লবণ দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে কুচলিয়ে মাখিয়ে নিব। তো তোমরা চাইলে এটা তোমরা আবারও তেলের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে পারো। তো আমি এভাবে খেয়ে ফেলবো। এভাবে আমার কাছে বেশি ভালো লাগে খেতে। তো একবার হলো বাসায় বানিয়ে দেখবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।